আজ সারাদিন রানাঘাট থেকে হাঁসখালি পর্যন্ত গেছিলাম। একটা ছোট্ট সাফল্যও ছিল তার মাঝে। এক ভদ্রলোক এই হ্যাপি ইলেকট্রনিক্স বগুলা বাজারে, তিনি দীর্ঘ ৩-৪ বছর ধরে প্রচণ্ড অত্যাচারিত ছিলেন তার পাশের দোকানের মালিকের দ্বারা, এবং তার নিজের জায়গার ওপরে তিনি বাড়িটির দোতলা বানাতে পারছিলেন না সমস্ত কিছু পারমিশন থাকা সত্ত্বেও। তো সেই বাড়িটির দোতলা ছাদ ঢালাই করতে পারা গেছে, এবং সেই দিন কিছু দুষ্কৃতীর তাণ্ডবও হয়েছিল। তারপরেও তিনি সফলতার সাথে তার বাড়ির ছাদ ঢালাই করতে পেরেছেন এবং বাড়িটি কমপ্লিট হয়েছে। তো আজ সেখানে গিয়ে একটু মিষ্টিমুখ করে এলাম, এবং হাঁসখালি থানা প্লাস রানাঘাট থানা এবং আমি কাটোয়া থানা, আজকে ৩টে থানা ভিজিট করে জাস্ট ফিরেছি। সাথে ছিল সীমা এবং আরেকটি ইউটিউবার অপূর্ব, তারা ছিল, এবং আরও ২-৩ জন ইউটিউবার, মন্দিরা সোমনাথ, তারাও ছিল। তো আজকে একটা ছোট্টখাট্ট ট্যুরের ওপর দিয়ে আমাদের অনেকগুলো কাজ আজকে কমপ্লিট করে বাড়ি ফিরেছি। তো আপনাদেরকে ছোট্ট কাজের একটা ব্লগ হিসাবেই এটাকে নেবেন, কারণ আমার কাজের মোটামুটি নিত্য নতুন কবে কী করছি না করছি আপডেটেড এই এই চ্যানেলটার মারফতই আমরা প্রোভাইড করব আপনাদের। আশীর্বাদ করবেন যেন আরও এগিয়ে যেতে পারি এবং মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। একটা ছোট্ট ভিডিও দিলাম, দেখুন ওই হ্যাপি ইলেকট্রনিক্সের যিনি মালিক তিনি কি বলছেন, বিশ্বাস পরিবার, তারা কি বলছেন। পরবর্তী দিনে আমাকে বাড়িতে ইনভাইট করেছেন তাদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য, তারা সাথে ফটোও তুলেছেন আমার সাথে, এবং সত্যি ভীষণ ভালো কাটলো আজকের দিনটা। এবং সেটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট ভগবান করেনি, এটা ম্যাডাম করেছে। ম্যাডাম আমাদের পারমিশন দিতে স্টুডেন্ট ম্যাডাম দাঁড়িয়ে বলেছে। হ্যাঁ কি বলছি? আর সাথে একটা লোক দিবি বলেছি তো? হ্যাঁ, আমি বলেছিলাম আমার ভাই আছে। ভাই আছে। আমিও এখান থেকে বেগুলাতে আমি নিয়ে গেছিলাম, আর শক্তিনগরে আমার ভাই নিয়ে আর লাস্টে যখন আগের পর থেকে আমি বললাম তোর কাজ হয়ে গেছে, খাদ্য হয়ে গেছে, আপনি আমায় ডিস্টার্ব করবেন না, তোকে আমি ব্লক করছি, কিন্তু দুটো কথা বলে ব্লক করেছিলাম। কি বলেছিলাম? দুটো কথা বলেছেন যে স্টুডেন্টের দোকানে দেখি, স্টুডেন্টকে দেখি, একটু টাকা পয়সা দিবি। হ্যাঁ টাকা আমার জন্য অনেক কিছু করেছে, টাকা পয়সা দিই। আর ওর মেডিকেল ট্রিটমেন্টটা করাবি ভালো করে বলেছিলাম। আপনাকে লোক দিবি বলেছিলাম। তো সাথে আপনি খাওয়াইনি তো? তাহলে মার আমি খাওয়াইনি, তোর বাড়িতেও ভগবান করবে না, আমিই করে দিলাম। না, আমার এইটুকু জানা। আর তুই ওই ছেলেটাকে একটু টাকা পয়সা দিই, এটা বলার জন্যই তোর কাছে এসেছিলাম। ঠিক আছে? আমি ম্যাডাম আগে আমার আসার আগে 4 বছর 5 বছর ধরে ঘুরেছে, কোনো জায়গায় বাদ রাখেননি, সব করেছেন। আবার দুয়ারে দুয়ারে ঘুরেছি। ঘুরেছেন তো?